নমস্কার, শুভ সকাল। সবাই কেমন আছে? আশা করি অনেক অনেক বেশি ভালো আছো। তো দেখো, সকাল সকাল ঠাকুর ঘরে একদম পূজা অর্চা শেষ করে নিলাম। তো আজকে ভাবছি একটু যাব বাবার বাড়ি, এর জন্য সকাল সকাল উঠে সব কিছু সেরে নিয়েছি। আর সকালবেলাতে পুজো হয়ে গেলে জানোই তো সব কিছু একদম ইজি হয়ে যায়। তো দেখো, এদিকে এসে রান্না বাড়াও একদম কমপ্লিট করে ফেলছি। তো যেহেতু এক জায়গায় যাবো, এর জন্য তাড়াহুড়া করে রান্না করছি। তো আজকে রান্না করছি হচ্ছে গিয়ে মুরগির মাংস, তারপরে ইলিশ মাছ ভাজা আর মুসুরির ডাল। তো এইগুলোই রান্না করছিলাম। আর ইলিশ মাছ ভাজা হলেও আমাদের পরিবারের সদস্যদের আর কিছু লাগে না। তো আমার কাছে ইলিশ মাছ ভাজা কাঁচা মরিচ দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তো দেখো, 2টা কাঁচা মরিচ নিয়ে নিছি আর মাছ ভাজা নিয়ে নিয়েছি। তো খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে গেছি। আমি আর মেয়ে দুজনেই যাব। আজকে ওর বাবাও যাবে না, ছোট তো ওইখানে আছে। তো মূলত ছোটকে আনার জন্যই যাব। ছোট ওর মামার বাড়ি গেলে, আমাদের ছাড়া যখন যায় তো গেলে আসতে চায় না ওখান থেকে। তো ওই জন্য ওর বাবা বললো যে আমি যদি যাই তাহলে ও আমার সাথে দুষ্টুমি করবে, আসতে চাইবে না। তো তুমি যাও। আর ও ছোট আমাকে একটু ভয় পায়, এর জন্য বললো যে তুমি যাও, তাহলে দেখবে ইজিলি হবে ওকে আনতে। তো এই জন্যই চলে গেছি আমি আর মেয়ে দুজন মিলে। আর এদিকে দেখো, নদীতে অনেক জল বেড়ে গেছিলো। আর এই যে তোমাদের সব সময় বলি, আমার বাবার বাড়ি যাওয়ার পথের যে এই রাস্তাটুকু আমার কাছে ভীষণ ভালো লাগে। অনেক সুন্দর, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। তো শহরের বাসায় থেকে এই প্রকৃতিটাকে অনেক মিস করি। তো কি আর বলবো, কিছু করার নেই, এখন থাকতেই তো হবে। তো এদিকে দেখো, বেশ অনেকটা সময় বাবার বাড়িতে কাটালাম, এখন যাওয়ার পালা। আর এদিকে দেখো, আমাদের বাড়িতে মন্দিরের কাজ চলতেছিল, এর আগে একটা ভিডিওতে তোমাদের হয়তো দেখাইছে। আর এইদিকে দেখো, বৃষ্টিতে বাড়ি ঘরের অবস্থা যে কি হয়েছে। আমার মা মাটি চলে যায় বলে বৃষ্টিতে চারিদিকে শুধু পেপার পলিথিন এগুলো বিছিয়ে রাখছে। আর ওই যে দেখো, আমার পিছনে ছোট, আমি ওকে শুধু বারবার মুখ ফিরিয়ে ওকে ডাকছি, আর ওর আসার কোনো নামগন্ধই নাই। ও এক পা আসে তো 2 পা পিছিয়ে যায়, এই অবস্থা ওর। তো ও এরকমই করে আমার বাবার বাড়িতে আসলে। তো ভাবছি এরপরে আর আসতে দিব না। এবার এসে নাকি পুকুরের জলের মধ্যে পড়ে গেছিল। তো আমাকে মা বলেনি, লুকিয়ে গেছে কথাটা, ওর বাবা জানলে তো আর আসতে দেবে না একা। তো এই যে দেখো, আমাদের খালের মধ্যেও জল আসছে অনেক। আর এটা হচ্ছে আমাদের নতুন নির্মাণাধীন শ্মশান। তো শ্মশানও জলের তলে চলে গেছে। তো জলের তলে যেটা গেছে ওটুক গেছে, আর উপরে হবে মন্দির। তারপরে শ্মশানের যে পোড়া হয়, ওই সব কিছু উপরে তৈরি করা হবে আর কি। 2তলা সিস্টেম, নিচতলাটা ডুবে গেছে। আর এরকমই হয় গ্রামের বাড়িতে, কোনো কিছু করতে গেলে আর কি জায়গার অভাব হয়। তো দেখো, এদিকে বাসায় চলে আসছি, এসে একদম সন্ধ্যা পূজা টুজা সেরে নিচ্ছি। আর এসে একটা একটা ঘুম দিয়ে নিয়েছিলাম। তো ঘুমটা দিয়ে ভালো লাগছে, তা না হলে এত মাথা যন্ত্রণা করছিল। আর সেই সকাল ভোরে উঠছি আজকে, অনেক সকালেই বাড়িতে যাব, এর জন্য যে সকাল সকাল রান্না বাড়া, তারপরে পূজা আচ্ছা সব করে টোরে তারপরে গেছি বাড়িতে। তো এই জন্য সকালে উঠছিলাম, আর সারাদিনের মধ্যে শোয়া হয় নাই, এই জন্য মাথাটা আর কি একটু ধরছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। আর আমি তো নতুন, তোমরা অবশ্যই জানো। তো সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে। আর হ্যাঁ, আমার ঠাকুরের আসনটা তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও। আর আমার ঠাকুরের আসনে যারা যারা আছে তাদের সাথে তোমাদের অবশ্যই একদিন পরিচয় করিয়ে দেব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।